বিয়ে বাড়ি বেড়ানোর ধান্দা, তাই না? খালি মায়ের কাছে ছুটতে যাবে। কেন, আমি কি তোকে আদর করি না, ভালোবাসি না? আজকের পর থেকে আমার কাছে থাকবি। অথই স্যার আসছে, পড়তে যা। খালি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, আর ভাল লাগে না। চল তুই আমার সাথে পড়বি। আসছে। অথই, অথই, কি হলো? ঘুমাচ্ছ কেন? স্যার, আমি কি ইচ্ছে করে ঘুমাচ্ছি বলেন? এই যে সব দোষ আমার এই চোখ দুটোর। কত করে বলছি ঘুমাস না ঘুমাস না, কিন্তু কে শুনে কার কথা। স্যার, আমি বলি কি, হোমওয়ার্ক দিয়ে যান, আমি কালকে সব করে রাখবো। দেখো, লেখাপড়া যদি এমন ফাঁকি দাও তাহলে ক্ষতি তো তোমার নিজেরই হবে, আর স্যার হিসাবে দুর্নাম আমার হবে। তাছাড়া আগামী মাসে তোমার ফাইনাল পরীক্ষা, সিলেবাসটা এখনো কমপ্লিট করোনি। এখন যদি নিয়মিত ঠিক মতো লেখাপড়া না করো তাহলে নিশ্চয় পরীক্ষা ফেল করবে। যে কটা অঙ্ক দিয়েছি সবগুলো করতে হবে, নো ফাঁকিবাজি। স্যার, এতগুলো অঙ্ক কয়টা কমিয়ে দেওয়া যায় না? না, কমানো যাবে না, যা দিলাম তাই করতে হবে, নো ফাঁকিবাজি। আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধ্যাৎ, অঙ্ক অঙ্ক অঙ্ক, এতগুলো অঙ্ক কি আমার দ্বারা করা সম্ভব নাকি? ভাল লাগে না। কি রে, কি করছিস তুই? এতক্ষণ কি চুপ করেছিলি? স্যারের বকবক শুনছিলি তাই না? স্যার চলে গেছে, আর কোনো পড়াশোনা করতে পারবো না, শুধু হবে ফাঁকিবাজি আর ফাঁকিবাজি। এখন তুই আর আমি মিলে খেলবো, ঠিক আছে? কি অবস্থা? আরে আপনার টেক্সটাইলের ব্যবসা কেমন চলতেছে? দিন দিন তো ফুলা ভাইবা উঠতেছে। একদিন আসেন না। আরে 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 কিলো কিলো, আরে স্যার কিলো, কি হলো? আরে বললেন কেমনে? হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে দিল, হ্যাঁ ব্যালেন্স রাখতে পারিনি। কি হয়েছে স্যার, আপনার কি হয়েছে? পায়ে লেগেছে, পায়ে লেগেছে। স্যার, স্যার আপনার পা কি হয়েছে? দেখি দেখি দেখি। স্যার, 1 মাস, মিনিমাম 1 মাস আপনি আমাকে প্রাইভেট পড়াতে পারবেন, আপনার পা মুচকে গেছে। অথই, তুই তোর পড়া ফাঁকি দেওয়া কথা বন্ধ কর, বন্ধ করে স্যারে দূরে তোল, স্যারে হাসপাতালে নিতে দিব। এই আজগর আজগর ধর, হাসপাতালে নিয়ে যাও। সাবধানে সাবধানে, হ্যাঁ ওরে। আরে কি থেকে কি হয়ে গেল? আমি আবার মোবাইলটা কই রাখলাম, ঘরে যে দেখি তো। যাক বাবা, বাঁচা গেল। মিনিমাম 1 মাস, 1 মাস স্যার আর আমাকে পড়াতেই আসতে পারবে না। আহা কি আনন্দ, আকাশে বাতাসে এই 1 মাস তুই আর আমি শুধু খেলাধুলা করবো। চল চল চল। বাবা, বাবার কি হয়েছে? আমাগো বাড়িতে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গেছিল, পাওটা মস্কায় গেছে। আশিক, একটু ধরে বসো। ধরো ধরো, তোমার বাবারে ধরো। বসো। বাবা, তুমি ঠিক আছো তো? আসি রে বাবা, ঠিক আছে। চিন্তার কিছু নাই, এই ন ওষুধ, ওষুধগুলো নিয়মিত খাওয়াইবা আর রেস্টে রাখতে হইব। ডাক্তার বলছে যে 15 দিনের আগে সে হাঁটতে পারবে না। আমরা এখন আসি। সর্দার সাহেব, আপনি একটু বসেন। না না, এখন বসনের সময় নাই,
শোনো, তুমি তোমার বাবার সেবা যত্ন করো, আর কোনো কিছু দরকার হইলে আমারে জানাইবা, ঠিক আছে? আসি আমি। সর্দার সাহেব, একটা কথা বলতে চাইছিলাম আপনারে। আসলে অথই খুব চঞ্চল মেয়ে তো, আমি পড়াইতাম তারে, আমার কাছে ভালো লাগতো। এখন এই যে পায়ে ব্যথাটা পাইলাম, আল্লাহ জানে কতদিন বিছনা করে থাকুক। সামনে মেয়েটার পরীক্ষা, এখন যদি ঠিক মতো না পড়াই তাহলে ও পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো না। তাই করতেছিলাম কি, যে আমার পোলায় আশিক কদিন অথইরে গিয়া পড়াওক। আব্বা, আমার টিউশনি একদমই পছন্দ না। চুপ কর তুই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে এই কয়টা দিন আসি কি পড়াক। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। আব্বা, তুমি কামড়া করলো কি কও তো? হ্যাঁ, ওই পরশুর মেয়েদের আমার কাঁধে ধরে দিলাম। বাবারে, পড়াচোর হোক আর যেটাই হোক, মেয়েটারে পড়াইতেছিলাম তো। এখন যদি মনে কর না পড়াই মেয়েটারে, আমি তো পড়াতে পারব না। তুই যদি না যাস, মেয়েটার রেজাল্ট করতে পারবো না, ভালো ফেল করব। বদনাম কার হইব, তোর না তোর বাপের? তোমারই। যাই বাবা, যাই। আচ্ছা ঠিক আছে, যেমন ঘরে চলো, ঘরে চলো, ধরি আমার ধরো। বাবা আসছে, বাবারে একটু সাবধানে চলাফেরা করবা না? ওরে সাবধানে তো চলাফেরা করতেছিলাম, হঠাৎ করে কেমন যেমন হয়ে গেল। আশিক, আসো, তুমি বসো, আমি থেকে ডেকে দিচ্ছি। জি। অথই, অথই। এই দেখ আমার নতুন স্যার। স্যার, ও হচ্ছে আমার বন্ধু, ওর নাম টুনটুনি। আচ্ছা, খুব ভালো নাম। বসো, পড়তে বসো। ঠিক আছে। স্যার, আজকে না আমার শরীরটা খুব জ্বর জ্বর। আপনার বিশ্বাস না হলে একটু হাত দিয়ে দেখেন। আরে কি করছো এসব? আমি মিথ্যা কথা বলি না স্যার, আমি সত্যি বলছি, আমার গায়ে অনেক জ্বর। বুঝলাম যে তোমার জ্বর, কিন্তু জ্বর যদি গায়ে থাকে তাহলে তো মানুষ কাঁথা গায়ে দিয়ে রাখে, কিন্তু তুমি তো মুরগি ছানা নিয়ে খেলা করছো। না মানে স্যার। এই বুঝি তোমার সত্যি বলার নমুনা, তাই না? শোনো, আমি কিন্তু কঠিন স্যার, আমার বাবার থেকেও কঠিন। বাবার নিশ্চয়ই তোমাকে অঙ্ক দিয়েছিল, কই অঙ্কগুলো বের করো তো। স্যার, কালকে তো কারেন্ট ছিল না, আমি কিভাবে অঙ্ক করব বলুন? ওই মোমবাতি দিয়ে কি অঙ্ক করা যায়? কালকে কারেন্ট ছিল না? কালকে কখন কারেন্ট গেল? গত 7 দিনও তো কারেন্ট যায়নি। না মানে স্যার। চুপচাপ খাতাটা বের করো, বের করো। কই, তুমি তো কিছুই করোনি। আমি কি জানি আপনি আসবেন? আমি যতটুকু জানি স্যার তো অসুস্থ, মিনিমাম 1 মাস লাগবে সুস্থ হতে। আর স্যার যেহেতু আসবে না, তাহলে আমি অঙ্ক করে করবোটা কি? এই যে শোনো বালিকা, তুমি পড়াশোনাকে এত ভয় পাও কেন? ভয় পাই না তো স্যার, তাহলে? বিরক্ত লাগে স্যার। লেখাপড়া করে কি হবে বলুন তো? আমি তো একটা মেয়ে মানুষ, সেই 2 দিন পরে আমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, রান্না বান্না করতে হবে, তাহলে পড়াশোনা করে কি করব? শোনো, তুমি যদি পড়াশোনা করো তাহলে যখন তোমার সন্তান হবে তারাও শিক্ষিত হবে, বুঝতে পেরেছো? স্যার, আপনার ছেলে মেয়ে কয়টা? হোয়াট? আমার ছেলে মেয়ে মানে? আমি তো বিয়েই করিনি। তাহলে নিশ্চয়ই তো প্রেম করেন। তো স্যার, আমাদের ভাবি দেখতে কেমন?
শোনো বালিকা, আমি প্রেম করি না, আমার কোনো প্রেমিকাও নেই, আমি পিওর সিঙ্গেল। গট ইট? বুঝেছি। তার মানে আমার মতো পোড়া কপাল আপনারও। ও গড, এসব কথা বাদ দিয়ে এখন বইটা নাও তো। ঠিকানা শব্দ জিনিস কিন্তু বলেন দেখেছেন তো স্যার, পড়তে বসলেই শুধু আমার ঘুম পায়। এই যে দেখুন, চোখ দুটো কেমন বুঝে বুঝে আসছে। বুঝতে পারছি, খুব ঘুম পাচ্ছে তাই না? ঠিক আছে, আজকে প্রথম দিন বলে তোমাকে কিছু বললাম না, কিন্তু কালকে থেকে যদি পড়াশোনা ঠিক মতো না হয় তাহলে বুঝবে আমি কেমন স্যার। আমি কিন্তু খুব কঠিন। দাঁড়াও, এই যে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় অধ্যায় পুরোটা তোমার হোমওয়ার্ক থাকবে। আমি কালকে এসে পড়া ধরবো। কি মনে থাকবে তো? দেখেছেন তো স্যার, আপনার কথা শুনে আমার ঘুম একদম উধাও। ঘুম কাটুক আর যা খুশি তাই হোক, যা ঘুমানোর আজকে ঘুমিয়ে নাও, কালকে থেকে কোনো ঘুমানো যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবা, কি করতেছো তুমি এটা? হ্যাঁ, তোমাকে না ডাক্তার বলছে যে বাসা থেকে বের হবা না, রেস্ট নিবা, এইসব কি করতেছো তুমি? বাবা রে, ডাক্তার কইলে তো হইব না, সারাক্ষণ ঘরে শুয়ে থাকি না, শুয়ে থাকতে থাকতে শরীরটা পুরো ব্যথা হয়ে গেছে। শরীরটা পুরো ব্যথা হয়ে গেছে। তুমি যে বের হইছো, তুমি যদি পইরা যাইতা, এখানে এমন কে আছে যে তোমার ধরতো? আরে অসুখ বিসুখে মনে সাহস রাখতে হয়, আর নাইলে অসুখে ধইরা বসে। পড়াতে গেছিলি? হ, পড়াতে তো গেছিলাম। বাবা, এটা নারী নাকি ডিকশনারি? এত কথা কইতে পারে বলার বাহিরে, আর পড়াশোনা তো কিছুই নাই, কিচ্ছু করে নাই। ভাবছে তুমি অসুস্থ, তুমি পড়াতে যাবা না, বাস শেষ। সে মুরগি নিয়ে খেলা শুরু করে দিছে। মাইয়াটা গায়ে গতরে বড় হয়েছে, কিন্তু মনটা এখনো পোলাপানের মতো রয়ে গেছে। তুমি যতটা পোলাপান ভাবতাছো, অতটা পোলাপান সে না, সে বড় হয়ে গেছে। আমার কি বলে জানো? পড়াশোনা করে কি হইব, সেই তো বিয়ে করতে হইব, পোলাপান পালতে হইব। কি কয় পোলাপান পালবো? আর ও তো নিজেই এখন পোলাপান, ওই আবার পোলাপান পালতে যাইব। হাইছো না তো আব্বা, এই ছাত্রীরে তুমি কেমনে পড়ো সেটা তোমার মাথায় ঢুকতেছে না। সবার ব্রেন তো আর এক হয় না রে বাপ। আরে কাটাকুটি করা লাগবো না, আমি নিয়ে যেতেছি। তোমার কি খিদা লাগছে? না রে বাপ, একটু আগে গুড় মুড়ি খাইছি, তোর জন্য রাখছি, যা খায় নে গিয়া। ও হয়েছে, ওগুলো খাইলে আমার পেট ভরবো না, রানতে হইব। দেখতো আরে দাও, ছাড়ো। সাবধান। দুনিয়ার মানুষে অনেক কিছু পাইছে, আমি পাইলাম একটা পাগলা পোলা, এত খেয়াল রাখে আমার। তাহলে নিশ্চয়ই তো প্রেম করেন। তো স্যার, আমাদের ভাবি দেখতে কেমন? আপনার ছেলে মেয়ে কয়টা? আমি তো একটা মেয়ে মানুষ, সেই 2 দিন পরে আমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে। হেই, তাড়াতাড়ি পানি নিয়ে আয়, তাড়াতাড়ি, স্যার চলে এসেছে। দে 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 দে।
এই কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আসি, তুমি এরকম ভিজলা কিভাবে? বলতে পারি না আসলে, কে যেন পানি মেরেছে, হয়তো বা না জেনে মেরেছে। দেখছো কিরম ব্যাগ কিনলা কাজ, কেটাই করলো এই কাম? এ আসগর, আসগর! আজ ঘরের ডাইকা লাভ নাই, তুমি বুঝো না? তার মানে কি, তুমি কি কইতে চাইতেছো? তুমি চুপ থাকো তো বাবা, ঘরে চলো, তোমার আমি একটা শার্ট দিতেছি। না না ঠিক আছে, প্রবলেম নেই, একটু পরে শুকিয়ে যাবে, আমি পড়তে যাচ্ছি। তোমার মাইয়ার আক্কেল জ্ঞান জীবনে হইব না। দেখো তো পোলাটারে কিভাবে ভিজাই দিল। তুমি আন্দাজে আমার মায়ের দোষ দিও না তো। ও আশিকরে বিজাইতে যাইব কেন? আশিক কি ওর বিয়েই লাগে? বিয়াই লাগলে তো আর ভিজাইতে যাইতো না, স্যার লাগে বিধাই স্যারের আজকে ভিজাই দিছে। আর তোমার মাইয়া কিভাবে পড়ায় ফাঁকি দিব সেই ধান্দায় থাকে। আমি গেলাম, পোলাটার একটা গামছা দিয়ে আসি। স্যার, আপনার এই অবস্থা কেন? আপনি তো পুরোই ভিজে গেছেন, আবার দেখছি হাঁচিও দিচ্ছেন। কি করলো এই কাজ? আবার সাইকেল নিয়ে পুকুরে পড়ে যাননি তো? আরে না, বক করো না, কে যেন ভুল করে আমাকে পানি মারছে। আমি কিন্তু জানি কে করেছে এই কাজ। তুমি জানো মানে? কে করেছে কাজটা? ওই যে চ্যাংড়া গাছের ভূত, ভর দুপুরে কাউকে একা পেলেই তার উপরে ভর করে। ও তাই বুঝি। যাও, তুমি আমার জন্য একটা গামছা নিয়ে এসো, যাও। স্যার, গামছা এনেও কোনো লাভ হবে না, আপনি অনেক ভিজে গেছেন। আপনি যদি এই অবস্থায় থাকেন আপনার ঠান্ডা লেগে যাবে, জ্বরও চলে আসতে পারে। আপনি বরং চলে যান, আজকে আর পড়াতে হবে না। আমার কিছু হবে না, একটু গামছাটা নিয়ে আসো, আর প্লিজ ওকে একটু থামাও। এই নাও বাবা গামছা। যার সময় ওকে নিয়ে যাও। ঠিক আছে। বসো। ঠিক আছে স্যার। ইস, কত ঠান্ডা লেগে গেছে। বসো স্যার। বসো বসো বসো। জি জি। চেয়ারিটা কে রাখছে? তুমি তাই না? তার মানে ওই যে গাছের ভুটটা যে আমারে পানি মারছিল সেটাও তুমি? স্যার, আমি তো কিছু জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছেন? তুমি এই সব করছো যাতে তোমাকে পড়াতে না হয়। কি আমি ঠিক বলছি তো? চুপ করে আছো কেন বলো? আরে 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 কান্না করতেছো কেন? আমি কি তোমার মারছি নাকি? আজব ব্যাপার তো, কি সমস্যা, কি কাঁদতেছো কেন? যদি মারেন সেজন্য আগে আগে কান্না করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, আমি মারবো না। কান ছাড়ো, বসো এখানে বসো। পড়া শুরু করো। ঠিক আছে। তবে শোনো, এসব চালাকি যাতে আর না দেখি, মনে থাকবে। স্যার, আপনি কি লাইলি মজনুর প্রেম কাহিনী সম্পর্কে কিছু জানেন? পড়া বের করো, অঙ্ক বইটা বের করো। বেশি কথা না বলে অঙ্ক বইটা বের করো। কি ব্যাপার, এসব কি? আমার বান্ধবী মিলা আঁকিয়েছে।
কই পেজ তো পুরো ফাঁকা, তুমি তো কোনো অঙ্কই করনি, ঘটনা কি? সারাটা দিন সারাটা রাত কি যে মাথা ব্যথা করছিল স্যার, আমি তো এই মাথা নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না, কি করে অঙ্কটা করব। দেখো বালিকা, আমার নাম অথই স্যার, তবে আপনার নামটাও জানি, আপনার নাম আশিক। আমি যা বলি মন দিয়ে শোনো, আমি কিন্তু তোমার আর কোনো ফাইজলামি মেনে নিতে পারবো না। এখন থেকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর যদি পড়াশোনায় কোনো ফাঁকিবাজি হয় তাহলে কিন্তু হাতের তালুতে বেতের বাড়ি, মাইন্ড ইট। আরে আরে আজব তো, আবার কান্না করছো কেন? আমি তোমাকে মারিনি। আমি তো মারার আগেই ব্যথা পাই, কিন্তু মারলে ব্যথা পাই না। ও খোদা, আজব মানুষ, আল্লাহ। ঠিক আছে, সব বাদ। এই নাও, এখানে লাস্টের 3 লাইন পড়ে মুখস্থ করে দেখো। এই ঘুমাচ্ছ কেন? এই এই যে বালিকা, পড়ো পড়ো পড়ো, ঘুম চলবে না, পড়ো। প্রশ্ন অংশ 3 লিটার বা সম্পূর্ণ অংশ 4 লিটার, উত্তর 12 লিটার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কানে ধরো, হ্যাঁ, কানে ধরো। কি প্রবলেমটা কোথায়? পড়াশোনা করতে চাচ্ছ না কেন তুমি? হোয়াট রোমান্স মানে? প্রেম প্রীতি স্যার। একটা মনের মানুষ আসবে আমার জীবনে, তাকে নিয়ে ঘুরবো ফিরবো, ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, তাকে অনেক জ্বালাতন করব, আদর করব। তবে আপনার মতো হলেও চলবে। আচ্ছা স্যার, প্রেম প্রীতি কি খারাপ জিনিস? জানি না। তারপর কি হলো? স্যার তো পুরো হাঁচি দিতে দিতেই শেষ। আচ্ছা তুই স্যারের সাথে এমনটা করিস কেন? শুধুই কি পড়া ফাঁকি দেওয়ার জন্য? কে রে, কথা বলছিস না কেন? কি ভাবছিস? আমার কি মনে হচ্ছে জানিস, স্যার এক্ষুনি এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছে। ও মা, তাই নাকি? আচ্ছা তোর ব্যাপারটা কি রে? ইদানিং তোর হয়েছেটা কি? যখনই আমার সাথে দেখা হচ্ছে তখনই শুধু তুই আশিক স্যার করছিস, কেন করছিস? দোস্ত, আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। সারাক্ষণ শুধু আমার এই মাথার মধ্যে আশিক স্যার ঘুরছে। আঙ্কেল আন্টি জানলে তোর কাইটটা পানিতে টুকরো টুকরো করে ফেলে দিবে। তোর যে বিয়ে ঠিক হয়ে আছে তোর চাচাতো ভাইয়ের সাথে, এটা কি তুই ভুলে গেছস? আরে ধুর, ওই কাইল্লা পাঠাকে বিয়ে করলে তো, আমি যদি বিয়ে করি তাহলে আশিক স্যার কি করব? কি কস এগুলা? তুই কি সত্যি সত্যি? স্যারকে সত্যি সত্যি আমার মনে ধরেছে। তুই জানিস, স্যার যদি পড়াতে আসার সময় 1 মিনিট লেট করে, আমার এই বুকের মধ্যে কেমন যেন ধরপড় ধরপড় করে। আমার এখন কি মনে হচ্ছে জানিস, স্যারের কাছে আমি ছুটতে চলে যাই। তোরা যেতে হবে না, দেখ স্যার নিজেই আসতেছে। কিরে, তোকে বলেছিলাম না স্যার এই পথেই আসছে। তাই তো দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনুন, আপনি আমাকে যে অঙ্ক দিয়েছিলেন আর পড়া দিয়েছিলেন সেগুলো কিন্তু সব কমপ্লিট। ও আচ্ছা, খুব ভালো। কিন্তু স্যার, এদিকে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বাসায় যাচ্ছিলাম। বাড়ি? কিন্তু এটা তো স্যার আপনার বাসার উল্টো দিক, এটা তো আমাদের কোচিংয়ের পথ। ও হ্যাঁ, তাই তো। স্যার অন্য কোনো কারণ নেই তো এদিকে আসার? অন্য কারণ? না, অন্য কারণ কেন থাকতে যাবে? সত্যি আমি আসলে ভুল পথে আসছি, একটা জিনিস ভাবতে ভাবতে আসছিলাম তো তাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আর হ্যাঁ, বিকাল তোমাকে পড়াতে আসবো। ঠিক আছে। স্যার মনে হয় লজ্জা পাইছে। আচ্ছা, তুই যে স্যারকে ভালোবাসিস সেটা কি স্যার জানে? অবশ্যই জানে। আর তুই প্রমাণ দেখতে চাস? কি প্রমাণ? এই যেমন ধর, স্যার যাচ্ছে, আমি এখন 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তার মধ্যে স্যার আমার দিকে ঘুরে তাকাবে। দেখি তো। ঠিক আছে। 1 2 3 এই কি স্যার, আপনি বিএ পাস দিয়েছেন কিন্তু ইংরেজি পড়তে পারেন না? আপনি যদি সময় মতো না আসেন তাহলে আমি কিন্তু গলায় ধরে দেব। সবকিছু বুঝেও আপনি এখন বলছেন আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনি এমন কেন করছেন আমার সাথে? অথই আমার মাইয়ারে প্রেমে ফালায়া বড়লোক বাড়িতে আত্মীয়তা করতে চাইতেছ? দশা, এসব আপনি কি কইতাছেন? আমার সম্মানে হাত দিছস তুই, আমার কলিজায় হাত দিছস তুই। তোরে আমি না না সর্দার সাহেব, আপনার মেয়েরে বাঁচাইতে অন্যের পোলারে খুন করলেন।